এখন হচ্ছে 19 অধ্যায়েরই 19.3 আর একটা অঙ্ক রয়েছে। দেখ এই অঙ্ক কিন্তু আগে করাইনি, আজকে করাচ্ছি প্রথম। দেখে নে এই গুড্ডি অঙ্কটা পর কি আছে দেখ। 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে হিসাব করি। দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। 96 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় আমি দেখি চাকরির অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আসে। অনেক সময় আমি সার্চ করি, চলে আসে পরপর। যেগুলো তুমি ফেসবুকে সার্চ করবে পড়াশোনার ক্ষেত্রে, তো সেইগুলোই তো আসে। তো আমার ফেসবুকে, ইউটিউবে সব পড়াশোনার বিষয়ক আসে, হাবিজাবি কিছু আসে না। তুমি যেটা দেখবে ফেসবুক, ইউটিউব সেটাই দেবে। এটা কিন্তু আমি অনেকবার বলেওছি ভিডিওতে। লোকে বলে যে ফেসবুক আর ইউটিউব খুললেই খারাপ খারাপ জিনিস দেখতে পারি। তুমি ভালো জিনিস সার্চ করবে, তোমাকে ফেসবুকে সবসময় ভালো জিনিসই দেবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে দেখো এই অঙ্কটা দেওয়া ধরতো বইটা কি হবে। অঙ্কটা দেখ, এখানে আমাদের বছরের বিষয়গুলো কি রয়েছে। আমরা তো কি জানি একটা, যে আমাদের বছরে 4 বছর অন্তর অন্তর হচ্ছে লিপ ইয়ার হয়, বা হচ্ছে 4 বছর অন্তর অন্তর না, কথাটা ভুল বললাম। যেসব বছরগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করলে আর ইয়ে থাকে না, অবশিষ্ট থাকে না, ভাগফল থাকে না, তাই তো, সেইগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাহলে 1996 সালকে কি 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কিছু থাকবে? দেখি তো আগে, সেটা দেখি। 1900 এটা কি লিপ ইয়ার? আগে একটু দেখতে হবে। 4 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 4 × 4 = 16, তাই তো। তোকে তোকে প্রমাণ করে নিতে হবে যে 1996 সালটা লিপ ইয়ার কিনা। তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এটা কত হবে? 9, এটা কত হলো? 3 হলো, তাহলে 96। তাহলে এখানে কত হবে? আবার 4 9 36, তাই তো। তাহলে এখন কত থাকবে? 3 থাকবে। আবার তাহলে 6 বেরোলো, তাহলে আবারও 4 9 36। তাহলে দেখা গেল আমার এই যে 4 দিয়ে যখন আমি 1996 সালকে ভাগ করলাম, তখন আমার কি হলো? ভগ্নাংশের কিছুই থাকলো না, অবশিষ্টাংশ কিছু থাকলো না। তাহলে এটা আমার লিপ ইয়ার। এটা কি হয়ে গেল? এটা আমার লিপ ইয়ার, তাই তো। এটা আমরা পেয়ে গেলাম, এটা লিপ ইয়ার, তাই তো। প্রমাণ হয়ে গেল এটা লিপ ইয়ার। তাহলে যদি 1996 সাল যদি আমাদের লিপ ইয়ার হয়, ঠিক আছে, তাহলে এবার কি হবে অঙ্কটা? এবার অঙ্কটা করি। এটা তো আমি বোঝানোর জন্য করলাম, 1996 সাল কিন্তু আমার লিপ ইয়ার। ঠিক আছে, এবার তাহলে কি করব? 1996 সাল, যেহেতু আমি এটা লিখে নেব, যেহেতু চিহ্ন সুতরাং চিহ্নের উল্টো। যেহেতু চিহ্ন কি হয়? সুতরাং চিহ্নের উল্টো। ঠিক আছে, 1996 সাল হচ্ছে একটি 1996 সাল হচ্ছে একটি কি লিপ ইয়ার, তাই তো। এটা একটু লিখে নে, না লিখলেও চলবে, দেখবি তো স্কুলে লেখাবে না যদি করায়। লিপ ইয়ার, সুতরাং এটা কত হবে? 1996 সাল কত হবে? 1996 সাল সমান সমান কত দিন হবে? 366 দিন হবে, তাই তো। এটা 365 দিন হবে না, এটাতেও কালি পড়ছে না। দিয়া কি পেন দিলি আমাকে তুই? একটা পেনও কালি পড়ছে না, কালকেই পেন কিনতে হবে। ঠিক আছে, তাহলে 1996 সাল সমান সমান 366 দিন, তাই তো। এখন আর খুঁজতে হবে না, অঙ্কটা দেখে নে। তাহলে এইবার দেখ, 1966 সালকে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। কেন 7 দিয়ে ভাগ করব বল? কারণ আমাদের 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই তো। 7 দিনে 1 সপ্তাহ হয়। এই 7 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। তাহলে কত হবে বল? কত করবো এটা? 5 7 35, 5 5 7 35, তাহলে থাকে 1। তাহলে এখানে 6 নেমে গেল, তাহলে কত হবে? 7 দুগুনি 14। আমরা মোটামুটি জানি, সরি 14 না লিখে 16 লিখে দিচ্ছি। তাহলে পড়ে থাকলো কত? 2। অবশিষ্ট কত থাকলো? 2। আমরা মোটামুটি জানি 1 বছরে 52 সপ্তাহই হয়। ঠিক আছে, যদি সেটা 365 দিন হয়, 52 সপ্তাহই হয়। 7 দিয়ে ভাগ করলাম, 52 বেরোলো। কিন্তু যেহেতু এটা লিপ ইয়ার হচ্ছে, কত? 2 অবশিষ্ট থাকলো। তাহলে যদি 1966 সালে 1966 সাল 1 জুলাই যদি তোমার কি বার বলেছে? সোমবার হয়, তাহলে এখানে 2 অবশিষ্ট থাকছে। তো এই 2 সোমবারের পরে 2 দিন পিছিয়ে যাবে, মানে এগিয়ে যাবে। সরি, পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। সোমবার থেকে 2 দিন এগো, তাহলে কি হবে? মঙ্গল বুধ। তাহলে 1997 সালের পয়লা কি আছে? 1 জুলাই তো। 1 জুলাই কি হবে? জুলাই তো নাকি? দেখ তো, দেখে না দিয়া। 1 জুলাই হবে
বুধবার। কেন বুধবার হবে? দুদিন সে এগিয়ে গেল। হুম, পয়লা জানুয়ারি। দেখেছিস আমি ভুল করলাম, তো বলছিলাম তো একটু দেখে নে। পয়লা জানুয়ারি, পয়লা জানুয়ারি। দেখে নিবি, দেখে নিবি। আমি যখন বোর্ডে করব কোনো ভুল যদি করি, এটাতে মোটেই কালি পড়ছে না রে। জানুয়ারি। বললাম তো নীল কালিটা এটা ব্যবহার করা ছিল, তোরা প্লাস্টিক দেওয়া ছিল বলে ভেবেছিস নতুন। থাক, কালকে তো আর তোরা পড়বি না। কালকে তোরা যদি পড়তিস তাহলে না আমাকে পেন আজকে লাগতোই। তো কালকে তো আবার ওরা ওরা টিচার্স ডে করবে, তো তোরা বড়দের মতোই কর না, ওরা তো জ্বালাচ্ছে না, একদম প্যাকেট করে দিচ্ছে, ওরা নিয়ে চলে যাচ্ছে, তোরাও সেটাই কর। না, আমরা প্যাকেট করে খাবো না, আমরা তোমার হাতে রান্না খাবো। ওরা কত ভালো বলতো, আমার কথা শুনছে, এবার ওরা প্যাকেট করছে, ওরা নিয়ে চলে যাচ্ছে। তোদেরকে কেন বলতো আমি প্যাকেট করে খাবো? ওদের মতো প্যাকেট করে দিই, তোরা প্যাকেট নিয়ে চলে যা। না, আমরা প্যাকেট করে খাবো না, আমরা বসেই খাবো। দেখেছো অবস্থাটা? তুমি রান্না করবে, আমরা বসে খাবো। আরে আমি রান্না করতে পারি না। কি পারো? তুমি আমাদের বসেই খাওয়াবে, ব্যাস। দেখেছো? দেখো তোমরা অবস্থা দেখো। টিচার্স ডে তো পেন্ডিং ছিল আমার, তো সেই টিচার্স ডেটা করতে হবে। বড়দেরকে বলেছি যে তোরা প্যাকেট কর, ওরা এক পায়ে রাজি। ওদের পড়া থাকে অবশ্য, অন্য অনেক টিচারের কাছে পড়া থাকে, সায়েন্সের পড়া থাকে, আবার আলাদা করে অঙ্ক থাকে ওদের, তো ওদের সময় হবে না, বসে খাওয়ারও সময় হবে না। ওরা আসবে, প্যাকেট নিয়ে চলে যাবে। কিন্তু এই যে ছোট কয়েকটা রয়েছে, 6, 7, 8 এর কিছু বাচ্চা রয়েছে, মানে এরা মারাত্মক অসভ্য, মারাত্মক অসভ্য এরা। তো এদের জন্য আমাকে সেই করতে হবে। তো কালকে আর পড়াশোনা নেই, কালকে ওদের একটুখানি ছোট প্রোগ্রাম আছে আমার এখানে। তো যাই হোক, এটা বুঝতে পেরেছিস তো কি করে করলাম? যেহেতু লিপ ইয়ার বার করলাম, লিপ ইয়ার হচ্ছে 366 দিন, তারপর 7 দিয়ে ভাগ করলাম। কেন 7 দিয়ে ভাগ করলাম? 7 হচ্ছে আমাদের সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই তো? 7 দিয়ে কিন্তু আমাদের ভাগ করে বার করতে হলো। বুঝতে পেরেছিস তো? মজা পরে করবি, এখন আরো 4-5টা অঙ্ক করতে হবে। তাহলে কি হলো? 7 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 52 বেরোলো। বুঝতে পেরেছিস বিষয়টা? আর পড়ে থাকলো কে? 2। তাহলে সোমবার থেকে বুধবার হলো কি করে? যেহেতু 2 দিন আমার 2 আমার অবশিষ্ট থাকলো, সোমবার থেকে আমি 2 দিন এগিয়ে গেলাম, মঙ্গলবার বুধবার। ঠিক আছে?